হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারের ইতিহাস অনার্সের যে ডিএসসিসি 9 পেপার রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা যেটা পড়ো, এই পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সেই ফুল সাজেশানটা একবার ফলো করবে। তোমরা যেহেতু তোমাদের খুব কাছেই রয়েছে, অলরেডি তোমরা এক্সামের ফর্ম ফিল আপের নোটিশ পেয়ে গিয়েছো, তাই সেদিকে লক্ষ্য রেখে আমি খুব দ্রুত তোমাদের এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, প্রথমে আমি তোমাদের 20 মার্কসের সাজেশানগুলো বলবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই ফুল সাজেশনটা একবার ফলো করবে। তারপরে কিন্তু একেবারে হাতে গোনা এই মাত্র আমি 7টা প্রশ্ন বলবো, এই প্রশ্নগুলো অতি গুরুত্ব সহকারে পড়ে যাবে। সর্বপ্রথম আমি তোমাদের যে প্রশ্নটি দিয়েছি, একেবারে ফার্স্ট চয়েসে তোমরা এই প্রশ্নটা পড়ে যাবে। 1526 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য, ঠিক আছে? এই প্রশ্নটা একেবারে ফার্স্ট চয়েসেই কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে, কারণ এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে পড়বে। 2 নম্বর যে প্রশ্নটা দেবো আমি তোমাদের, শেরশাহ প্রবর্তিত রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করো। তার সাথেই দিয়েছি শেরশাহর প্রশাসনিক সংস্কারগুলির মূল্যায়ন করো। হয় শেরশাহের রাজস্ব নীতি 20 নম্বরে, না হলে শেরশাহের প্রশাসনিক সংস্কার, এই দুটো থেকে একটি প্রশ্ন আসার চান্স রয়েছে। তাই দুটো প্রশ্নই কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। হয় শেরশাহের রাজস্ব নীতি, না হলে শেরশাহের প্রশাসনিক সংস্কার, ঠিক আছে? এই দুটোর মধ্যে তোমরা একটা কমন পেতে পারো। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। ভিভিআই প্রশ্ন একেবারে, ঠিক আছে? যেহেতু তোমাদের এই পেপারের আকবরের রাজত্বকালটা অধিকাংশই রয়েছে, তাই আকবরের রাজপুত নীতি কিন্তু তোমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে, ঠিক আছে? আকবর থেকে তোমরা একটা থেকে দুটো প্রশ্ন পাবেই পাবে, তাই আকবরের রাজপুত নীতিটা তোমরা গুরুত্ব সহকারে পড়বে। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, দ্বীন-ই ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল? এবং তার সাথেই দিয়েছি আকবরের ধর্মনীতি কীভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল। দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট। দ্বীন-ই ইলাহি হয় 5 নাম্বার, নাহলে 20 মার্কস, যে কোনো একটা আসার চান্স রয়েছে। দ্বীন-ই ইলাহি পড়ার সময় তোমরা কিন্তু আকবরের সুলহ-ই কুল নীতিটাও একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে? সুলহ-ই কুল নীতিটাও কিন্তু অনেক সময় 5 নাম্বারে এসে থাকে এক্সামে। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটাও কিন্তু একেবারে স্টার মার্কস প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। খুব গুরুত্ব সহকারে প্রশ্নটা পড়বে। এবং 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল। তাহলে এই 7টি প্রশ্ন আমি দিলাম তোমাদের 20 মার্কসের সাজেশনের জন্য। তোমরা কিন্তু অবশ্যই একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে এই 7টা প্রশ্ন ভালো করে পড়ে যাবে। এবার 5 মার্কসের প্রশ্নগুলি বলছি, দেখো। 5 মার্কসের প্রথমে যে প্রশ্নটি দিয়েছি, ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের অবদান আলোচনা করো। ভিভিআই প্রশ্ন আবুল ফজল। তার সাথেই দিয়েছি বদায়ুনি কেন আকবরের সমালোচনা করেছিলেন। হয় বদায়ুনি, না হলে আবুল ফজল, যে কোনো একটা প্রশ্ন তোমরা কমন পেতেই পারো, ঠিক আছে? প্রতি বছর প্রায় আবুল ফজল না হলে বদায়ুনি থেকে প্রশ্ন এসে থাকে, তাই দুটো প্রশ্ন তোমরা করবে, একটা কমন পাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, খালিসা, জাগির ও পাইবাকি শব্দের অর্থ কী? এবং তার সাথে আরেকটি প্রশ্ন দিয়েছি, খুদকস রায়ত ও পাইকস রায়ত বলতে কী বোঝো। দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, দুটো থেকে একটা কমন পেতে পারো। 3 নম্বর প্রশ্ন দিয়েছি, হুন্ডি ব্যবস্থা কীভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করতো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও, সম্পূর্ণ পিডিএফ আকারে একেবারে টাইপ করে নোটস, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি অলরেডি দিয়ে রেখেছি। এছাড়া আমি কিন্তু অলরেডি এই সকল প্রশ্নের অ্যান্সার ভিডিও আকারেও পোস্ট করে দিয়েছি, তোমরা ভিডিও দেখেও কালেক্ট করে নিতে পারো, খাতায় নোট ডাউন করে তোমরা প্লেলিস্টটা একবার চেক করে নেবে। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, বন্দর শহর হিসেবে সুরাটের গুরুত্ব কী ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে যাবে। 5 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। যখন তোমরা মুঘল যুগের সুফি সিলসিলাটা পড়বে, নকশবন্দি সিলসিলা, কাদেরিয়া সিলসিলা, এই সিলসিলাগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে, সেখান থেকেও আবার টিকা আকারে এসে যেতে পারে। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ ও খানোয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো।
এবং লাস্ট যে প্রশ্নটি দিয়েছি, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। না হলে এই প্রশ্নটা আসবে, মনসবদার ও জাগিরদার শব্দ দুটি কি সমার্থক ছিল? দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়ে নেবে, একটা কমন পেতে পারো। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশন। তাহলে তোমাদের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি বলে দিলাম। তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।